বর্তমানে পাসপোর্টের একটি বিশেষ অসুবিধা কিন্তু অনেকে ফেস করছেন। অসুবিধাটা কি? পাসপোর্টের অ্যাপ্লিকেশনের দুটি টাইপ হয়ে থাকে, একটি হচ্ছে নর্মাল, একটি হচ্ছে তৎকাল। অনেকে কিন্তু এমার্জেন্সি হিসেবে পাসপোর্ট পাওয়ার জন্য তৎকাল যে টাইপ মানে অ্যাপ্লিকেশান টাইপটা, সেই তৎকাল কিন্তু আপনারা করে থাকেন, তার জন্য কিন্তু চার্জ বেশি লাগে। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু অনেকে আজ থেকে 5-7 বছর আগে তৎকাল এ পাসপোর্টটা করেছিলেন বা নর্মালে পাসপোর্টটা করেছিলেন, ঠিক আছে। কিন্তু বর্তমান 2024 সালে আপনাদের কিন্তু আরপিও অফিস থেকে পাঠানো, ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে আপনাদের বাড়ি দিয়ে যাওয়া একটি শোকাস নোটিশ বা একটি লেটার কিন্তু আপনাদের বাড়ি আসে, এবং তাতে কিন্তু বলা হচ্ছে আপনার পুলিশ ভেরিফিকেশান যে রিপোর্ট, সেই রিপোর্টটা ক্লিয়ার হয়নি, তার কারণে কিন্তু আপনাদের আরপিওতে ভিজিট করতে হবে। তো এই সমস্যার সমাধান কি? তার কারণ হচ্ছে আজ থেকে 5-7 বছর আগে আপনি কোন ইউজার আইডি লগ ইন করে আপনার অ্যাপ্লিকেশানটা করেছিলেন সেটিও হয়তো আপনাদের মনে নেই, এবং কার কাছ থেকে করেছিলেন, যদি সাইবার ক্যাফে থেকে করে থাকেন তাহলে কার কাছ থেকে করেছিলেন হয়তো তাও মনে নেই, বা যে ব্যক্তির কাছ থেকে করেছিলেন কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট কারণবশত সে ব্যক্তি আর মানে নেই। তো এই যে সমস্যা, এই সমস্যার সমাধান আপনারা কীভাবে করবেন? তো এই সমস্যার সমাধান নিয়ে কিন্তু আমি চলে এসেছি। তবে আমি একটি কথা শুরুতেই বলবো, আমি এই সে সমস্যার সমাধান কিন্তু 100%-এর মধ্যে 70% করতে পেরেছি। তো এই 70%-এর মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই এই প্রবলেমের সলিউশন পাবেন। তো হ্যালো গাইস, আপনারা দেখছেন নিউজ কার ইউটিউব চ্যানেল, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর তার আগেও একটু বলে রাখি, আমার এই ভিডিও ডেসক্রিপশনের নিচে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে রাখবো। আপনারা যদি কেউ আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুক না করতে পারেন, আমার ওই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই কিন্তু আপনাদের আরপিও অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া হবে অল্প টাকা বিনিময়ে। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে কিন্তু এক ব্যক্তির যে পাসপোর্টের স্ট্যাটাস কিন্তু আমি ওপেন করে রেখেছি, এবং সেই ব্যক্তির নাম কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনি। এবং এই ব্যক্তি যে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেছিলেন 2018 সালে, ঠিক আছে, তা বাদেও কিন্তু আপনারা তার যে পাসপোর্টটা ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে চলে এসেছে, সেই পাসপোর্ট নাম্বারটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। শুধুমাত্র সিকিউরিটি পারপাসের জন্য কিন্তু আমি এটা হাইড করে রেখেছি। এবং ইতিমধ্যে 2024 সালে কিন্তু নিচে একটি অপশান শো করছে, শোকাস নোটিশ, ঠিক আছে। নিচের দিকে আসলে কিন্তু সেই নোটিশ লেটার নাম্বার এখানে কিন্তু শো করছে, এবং যাবতীয় কিন্তু শো করছে। এবং এবার দেখে নেওয়া যাক সেই যে শোকাস চিঠি বা শোকাস নোটিশটা এসেছে তাতে কী লেখা আছে। দেখুন, এই সেই শোকাস নোটিশ যেখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার, ঠিক আছে, রিজনাল পাসপোর্ট অফিস, কলকাতা, এখানে কিন্তু স্পষ্ট লেখাই আছে। এবং আমি প্রথমে যে নামটা বলেছিলাম প্রণয় কুমার ভক্ত, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এবং সমস্ত ফাইল নাম্বার সব কিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবার দেখুন, এখানে কিন্তু লেখা আছে সাবজেক্ট শোকাস নোটিশ, অর্থাৎ যাকে শর্টকাটে বলা হয় SCN, শোকাস নোটিশ, ঠিক আছে। এবারে এখানে কি লেখা আছে, এখানে যেটা লেখা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্লিজ রেফার টু ইয়োর above file number in which passport has been issued as per extant rules subject of post পুলিশ ভেরিফিকেশান। আমি কিন্তু প্রথমেই বলেছি যে পুলিশ ভেরিফিকেশানের গণ্ডগোলের জন্য কিন্তু শোকাস নোটিশ আসছে। তারপরে লেখা আছে নাও পুলিশ রিপোর্ট হ্যাজ বিন রিসিভ অ্যাজ অ্যাডভাইসড উইদাউট এস্টাবলিশড ইয়োর ইন্ডিয়ান সিটিজেনশিপ, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশান যে রিপোর্টটা, সেই রিপোর্টে আপনি যে ভারতীয় নাগরিক, সেই নাগরিকত্বের প্রমাণ করতে হবে বা প্রমাণ হচ্ছে না, সেই কারণে কিন্তু আপনাদের এই শোকাস নোটিশটা দেওয়া হচ্ছে। এক একজনের কিন্তু এক এক রকমভাবে শোকাস নোটিশটা করা হচ্ছে। যে ব্যক্তির আমি শোকাস নোটিশটা ওপেন করেছি তার কিন্তু রিজনটা এটাই। এখানে কিন্তু বলছে ইউ আর হেয়ার বাই আস্কড টু শোকাস as to why your passport should not be impounded, revoked, 10-3 পাসপোর্ট অ্যাক্ট 1967। তারপরে এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু একটি কথা বলা হয়েছে যে ইন ভিউ অফ দ্য অ্যাবোভ ইউ আর রিকোয়েস্ট টু ভিজিট দিস অফিস অফিস অ্যাড্রেসটা দেওয়া আছে। এখানে কিন্তু তারপরে বলা হয়েছে যে
এখানে কিন্তু উইথিন 21 days অ্যালং উইথ দিস লেটার অ্যাজ পাসপোর্ট ইন অরিজিনাল, অর্থাৎ আপনাদের যাদের এরকম চিঠি আসে শোকাস নোটিশ তাদের কিন্তু বলা হচ্ছে 21 দিনের মধ্যে আপনাদের দেখা করতে হবে, সঙ্গে কিন্তু আপনাদের যে লেটারটা আসছে শোকাস নোটিশ সেটা নিয়ে যেতে হবে, প্লাস আপনাদের কিন্তু অরিজিনাল পাসপোর্টটা নিয়ে যেতে হবে, সো দ্যাট ইউ সাইট ক্যান বি হেডেড। ঠিক আছে, এখানে কিন্তু লেখাই আছে। তারপরে কিন্তু তার নিচে লেখা আছে কারেন্টলি নো রেসপন্স উইদাউট সুইটেবল, তারপরে এখানে কিন্তু রেসপন্স বিহাইন্ড, এখানে কিন্তু সমস্ত কিছু লেখা আছে ওয়ারেন্ট। ঠিক আছে, শ্যাল ওয়ারেন্ট, এখানে কিন্তু লেখা আছে ওয়ারেন্ট। ইনপাউন্ডিং রিভোকেশন অফ দ্য পাসপোর্ট উইদাউট ফার্দার ইন্টিমেশন। ঠিক আছে, এখানে কিন্তু লেখাই আছে। অর্থাৎ আপনারা কিন্তু স্পষ্ট বুঝতে পারছেন যে শোকাস নোটিশটা কীরকম, মানে তাতে কী লেখা আছে, কীরকম দেখতে। অর্থাৎ এই ব্যক্তি কিন্তু আপনার যে পাসপোর্টটি, তার পাসপোর্টটি কিন্তু আপনার 2018 সালে ইস্যু করেছিলেন এবং তার কিন্তু 2024 সালে শোকাস নোটিশটা দেওয়া হয়েছে। এবং এই ব্যক্তির করণীয় কী? এই ব্যক্তির করণীয় হলো, যেহেতু এটা একটি মানে রিজনাল পাসপোর্ট অফিস বা আরপিওতে ভিজিট করতে গেলে সবার প্রথমে কিন্তু সচরাচর যে কোনো অফিসে যেরকম আমরা ভিজিট করি কোনো রকম কোনো পারমিশনের প্রয়োজন হয় না, কিন্তু আরপিও অফিসে কিন্তু আপনাদের ভিজিট করতে গেলে আপনাদের কিন্তু পারমিশন বা এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয়, এটা কিন্তু আবশ্যিক। অর্থাৎ আপনাদের নাও লাগতে পারে, কিন্তু আমার মতে এনকোয়ারি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার বুক করে আপনাদের যাওয়া ভালো। তার কারণ হচ্ছে নয়তো কিন্তু আপনাদের আবার ফিরে আসতে হতে পারে। ঠিক আছে, এবারে যদি আপনারা বলেন যে আমি 2018 সালে, কেউ 2017 সালে, কেউ 2012 সালে এরকম আমি অ্যাপ্লাই করেছিলাম, কার কাছ থেকে অ্যাপ্লাই করেছিলাম, কোন আইডি পাসওয়ার্ড ছিল আমি কিছু জানি না, সেক্ষেত্রে আমি কি করব? এরকম একটা কিন্তু কোশ্চেন আপনাদের আসতে পারে। তো সবার প্রথমে আপনারা যে কাজটা করবেন, স্ক্রিনে যে নাম্বারটা আমি লিখেছি এই নাম্বারে আপনারা, এটাকে একটি টোল ফ্রি নাম্বার পাসপোর্টের, এই নাম্বারে কিন্তু আপনারা কল করবেন। এটা কিন্তু হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে কল করবেন। কল করে আপনারা কি করবেন, কল করে আপনাদের বিষয়টা বলবেন। বলার পরে তারা বলবে আপনাদের ARN নাম্বার, ARN অর্থাৎ অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বারটা বলতে বলবে। যদি আপনাদের অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বারটা আপনাদের কাছে থেকে থাকে তাহলে বলবেন, না হলে কিন্তু আপনাদের ফাইল নাম্বারটা বলতে হবে। ফাইল নাম্বারটা কিন্তু আপনাদের বলতে হবে, যে কোনো দুটোতে অ্যাক্টিভ বলতে হবে, প্লাস আপনাদের কিন্তু ডেট অফ বার্থটা বলতে হবে। এবং আপনারা কিন্তু ডেট অফ বার্থ বা ফাইল ARN নাম্বার বলার পরে আপনারা বলবেন যে আমার যে ইউজার আইডি ছিল, ইউজার আইডি আর যে ডেট অফ বার্থটা ছিল, ডেট অফ বার্থটা আমাকে বলে দিতে। তারা কিন্তু অবশ্যই আপনাদের বলে দেবে। এবার যদি বলেন আপনার ARN নাম্বার কোথায় পাবেন, আপনারা যখন আবেদন করেছিলেন যে অ্যাপ্লিকেশানটি, সেই অ্যাপ্লিকেশানের আবেদনের কিন্তু যে প্রিন্ট আউট দিয়েছিল ফর্মের, তাতে কিন্তু ARN নাম্বার লেখা থাকে। প্লাস যদি ARN নাম্বার না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আপনাদের যে পাসপোর্ট আছে, এক্সিস্টিং পাসপোর্ট যেটা বর্তমান রানিং, সেই পাসপোর্টের পিছন দিকের পেজে যাবেন, সেখানে কিন্তু আপনাদের ফাইল নাম্বার লেখা আছে। সেই ফাইল নাম্বারটা কিন্তু আপনারা বলবেন, যদি আপনাদের কাছে কোনো কিছু প্রুফ না থাকে, যে আপনারা যেগুলো করেছিলেন আর কি, মানে ফর্ম ফিল আপ করেছিলেন, টাকা পেমেন্ট করেছিলেন, স্লট বুক করেছিলেন, সেগুলো যদি কিছুই না থাকে তাহলে কিন্তু শেষমেশ আপনাদের একটি উপায়, সেটি হচ্ছে পাসপোর্টের লাস্ট পেজে যে ফাইল নাম্বার আছে সেই ফাইল নাম্বার আর আপনাদের জন্ম তারিখটা বললে কিন্তু আপনাদের ওরা কনফার্ম হয়ে যাবে যে হ্যাঁ এটা আপনারই পাসপোর্ট। ঠিক আছে, তারপরে আপনারা জিজ্ঞাসা করবেন যে স্যার বা ম্যাডাম আমার ইউজার আইডি কী ছিল আর আমার ডেট অফ বার্থ কী ছিল, এই দুটো জিনিস আমার একটু বলে দিন। তারা কিন্তু একটু হোল্ড করতে বলবে, বলার পরে কিন্তু তারা আপনাদের ইউজার আইডি আর যে ডেট অফ বার্থ সেটা কিন্তু দিয়ে দেবে। তারপরে আপনারা কী করবেন, পাসপোর্ট সেবা যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন, সেটি হচ্ছে এক্সিস্টিং ইউজার লগ ইন। এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের নতুন পেজে আপনাদের নিয়ে আসবে। এখান থেকে কিন্তু যে ইউজার আইডিটা কাস্টমার কেয়ার থেকে দিলেও সেটা কিন্তু এখানে বসাবেন না। আপনারা কী করবেন, এখান থেকে এই যে হ্যাভিং ট্রাভেল লগ ইন, এখানে কিন্তু আমাদের মানে ক্লিক করবেন আর কি। ক্লিক করার পর আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো যে ইউজার আইডিটা আপনাদের কাস্টমার কেয়ার থেকে দেওয়া হয়েছে সেই ইউজার আইডিটা কিন্তু আপনারা এখানে বসাবেন, প্লাস যে ডেট অফ বার্থটা কাস্টমার কেয়ার থেকে বলেছে সেই ডেট অফ বার্থটা কিন্তু এই ক্যালেন্ডারে ক্লিক করে আপনারা কিন্তু বসিয়ে নেবেন। ঠিক আছে, বোঝা গেল।
এবারে কিন্তু আপনারা এখানে দুটো অপশান আছে, একটি অপশান কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তো প্রথম অপশান সিলেক্ট করলে কী হবে, সেন্ড এ মেসেজ টু ইউর রেজিস্টার ইমেল আইডি। অর্থাৎ আপনারা অ্যাপ্লিকেশন করার সময় যে রেজিস্টার ইমেল আইডিটা দিয়েছিলেন সেই রেজিস্টার ইমেল আইডিতে একটি লিঙ্ক যাবে, সেই ইমেল আইডিটা ওপেন করতে হবে, করে সেই লিঙ্কে যেতে হবে আপনার, গিয়ে সেখান থেকে সেই লিঙ্ক ক্লিক করার পরে আপনাদের নতুন ব্রাউজারে নিয়ে যাবে। সেখান থেকে কিন্তু আমাদের ইউজার আইডিটা আবার বসাতে হবে, বসিয়ে কিন্তু নিউ পাসওয়ার্ড সেট করতে হবে। এটি কিন্তু অনেকটা টাফ, তার কারণ আপনাদের কাছে কিন্তু ইউজার আইডি যদি থেকে ইমেল আইডি যদি থেকে থাকতো তাহলে কিন্তু আপনারা সহজেই ইউজার আইডি পেয়ে যেতেন। যেহেতু আপনাদের কাছে ইউজার আইডি নেই, তার আপনারা কী করবেন, ইউজ মাই হেন্ড কোশ্চেন, এইটা আপনারা কিন্তু ক্লিক করবেন। দেখুন আমি কিন্তু অন স্ক্রিনে একটি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু ইউজার আইডি বসিয়েছি, এখানে কিন্তু ডেট অফ বার্থ বসিয়েছি। এখানে কিন্তু অটোমেটিক্যালি লেখা চলে আসবে যে আপনি হেন্ড কোশ্চেনটা কী সিলেক্ট করেছিলেন সেই সময় 2018 সালে বা 2017 সালে যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন কী সিলেক্ট করেছিলেন, আপনারা কিন্তু অটোমেটিক্যালি সেই কোশ্চেনটা চলে আসবে। এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আপনাদের এই ঘরে বসাতে হবে। অর্থাৎ বার্থ সিটি, এই যে ব্যক্তির বার্থ সিটিটা যখন অ্যাপ্লিকেশান করেছিল তিনি কিন্তু হিন্ট কোশ্চেনের জায়গায় বার্থ সিটি দিয়েছিলেন, ঠিক আছে। তো সেই বার্থ সিটির নাম কী দিয়েছিলেন সেখানে কিন্তু আমাদের বসাতে হবে। এবারে ধরুন আপনারা কোনো সাইবার ক্যাফের থেকে ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের বার্থ সিটি দিলে হবে না। ওই সাইবার ক্যাফের যে ব্যক্তি, সেই ব্যক্তির যে আপনার বার্থ সিটি দিয়েছিল সেই বার্থ সিটির কিন্তু নাম দিতে হবে আপনার ক্যাপিটালে, সব কিন্তু ক্যাপিটাল লেটারে, ঠিক আছে। তো আপনারা কিন্তু আন্দাজ করবেন যে আপনি যেখান থেকে করেছিলেন, যদি আপনাদের নিকটবর্তী কোনো জায়গা থেকে করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এরিয়া লোকালিটির যে হেড জায়গা, ধরুন আপনাদের একটি গ্রাম, ঠিক আছে, একটি গ্রাম বা একাধিক গ্রাম, এই একাধিক গ্রামের কিন্তু শীর্ষে থাকে একটি পঞ্চায়েত, ঠিক আছে। এই পঞ্চায়েতটা কিন্তু আবার একটি ব্লকের অন্তর্ভুক্ত, ঠিক আছে। কোন ব্লক, তো আপনাদের এই ব্লকটাই হলো আপনাদের হেড জায়গা, তার আন্ডারে কিন্তু একাধিক এরকম গ্রাম বা পঞ্চায়েত আছে। তো এখানে কিন্তু এটা কিন্তু আপনাদের যেটা দিতে হবে, আপনারা কিন্তু পরস্পর আপনাদের এরিয়ার যেসব জায়গার নাম আছে পরস্পর কিন্তু আপনারা এখানে বসাবেন, এক এক করে বসাবেন, এবং এখানে কিন্তু নতুন পাসওয়ার্ডটা লিখবেন, আবার আর রিকনফার্ম পাসওয়ার্ড লিখবেন। পাসওয়ার্ডটা কেমনভাবে লিখবেন, আপনাদের নামের প্রথম বড় অক্ষর দেবেন, তারপরে কিন্তু সব ছোটো হাতের দেবেন, দেওয়ার পরে একটি স্পেশাল ক্যারেক্টার দেবেন, তারপরে কিন্তু আপনাদের মনের মতো সংখ্যা বসাবেন একটা দুটো, ঠিক আছে। এরকমভাবে কিন্তু আপনাদের যে পাসওয়ার্ডটা কিন্তু তৈরি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবারে কিন্তু আপনারা কী করবেন, এখান থেকে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যদি সঠিক বার্থ সিটির নাম দিয়ে থাকেন তাহলে কিন্তু এরকম লেখা দেখিয়ে দেবে আপনার যে পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট সাকসেসফুল। আর যদি রং দিয়ে থাকেন তাহলে কিন্তু লেখা থাকবে ডিড নট মিসম্যাচ, ঠিক আছে। তো আপনারা কিন্তু এটা এরকমভাবে লেখা থাকবে। এবারে আপনারা কী করবেন, আবারও কিন্তু আপনারা এখান থেকে হোম যে অপশানটি আছে হোম অপশানে কিন্তু চলে আসবেন। হোম অপশানে চলে আসার পরে আপনারা কিন্তু এখান থেকে আবারও এক্সিস্টিং লগইনে চলে আসবেন। আসার পরে এখান থেকে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যে আপনার যে ইউজার আইডিটা আপনার যে টোল ফ্রি নাম্বার থেকে ফোন করেছিলেন তার সেখান থেকে বললো সেই ইউজার আইডিটা কিন্তু আপনারা এই জায়গাটায় বসাবেন। বসানোর পর দেখুন আমার কিন্তু ইউজার আইডি আমি বসিয়েছি এবং আমি কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করছি। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এবারে এই জায়গাটায় আপনি যে পাসওয়ার্ডটা রিসেট করেছেন বা নতুনভাবে তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসাবেন। এই ক্যাপচার কোডটা কিন্তু এই ঘরে বসাবেন, বসিয়ে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করবেন। আপনারা কিন্তু আশা করি আপনাদের যে পুরনো যে আইডি সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, সেখানে কিন্তু আপনার নামও দেখাবে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু লগ ইন করেছি এবং এখানে কিন্তু আমার সেই ইমেল আইডি সেই ইউজার আইডিটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। এবং নিচের দিকে আসুন, নিচের দিকে দেখুন এখানে কিন্তু 5টা অ্যাপ্লিকেশান টোটালে আছে এবং কবে অ্যাপ্লিকেশান হয়েছিল এখানে কিন্তু লেখাই আছে 2018 সালে 1/6/2018 কিন্তু অ্যাপ্লাই হয়েছে। এবং এখানে যে ব্যক্তির নাম সেই ব্যক্তির নাম কিন্তু এই জায়গাটায় শো করছে, দেখতে পাচ্ছেন সেই প্রণয় কুমার ভক্ত। আমি কিন্তু আগে দেখিয়েছি যে প্রণয় কুমার ভক্ত তার নাম ছিল, সেই প্রণয় কুমার ভক্ত, অর্থাৎ 2018 সাল আর আজকে 2024 সাল, 5 বছর আগে কিন্তু এই ব্যক্তি অ্যাপ্লাই করেছিল। তাহলে তার কিন্তু আইডি পাসওয়ার্ডটা খুব সহজে পাওয়া হয়ে গেল মাত্র 2টো ট্রিকের মাধ্যমে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং একবার না হলে দুবার দেখবেন, দেখে কিন্তু আপনারা
ট্রিকটা অ্যাপ্লাই করবেন, আশা করি আপনাদের 70% সলভ হবে। ঠিক আছে, এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর লাস্ট একটি কথা বলবো, সেটি হচ্ছে যদি আপনারা তাও না পারেন, আমি যে স্ক্রিনে যে নাম্বারটা লিখছি এই নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাকে কিন্তু সাহায্য করা হবে। অর্থাৎ এই নাম্বারটা কিন্তু আমি লিখলাম 9734332547, এই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করবেন, অবশ্যই কিন্তু আপনাদের সাহায্য করা হবে। তো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।